মানিকতলায় থাকেন আর মানিককেই চেনেন না, কিংবা মানিকতলা দিয়ে রোজ যাতায়াত করছেন তবু চেনেন না মানিককে। দেখ, এই কথা কি আবার বিশ্বাস করা যায়? যদি সত্যিই না জানেন, তাহলে সে তথ্যটি আজ দিয়ে যায়। মানিকতলার নামকরণের পিছনে বিস্তর মত আছে। প্রথমটি হলো, সৈয়দ হুসেন উদ্দিন শাহ নামে এক ব্যক্তির নামে এই এলাকাটি মানিকতলা। কিন্তু কেন? কারণ এই ব্যক্তির নামে এই এলাকায় একটি মাজারও রয়েছে। 19 শতকের শুরুতে, মানে প্রায় 200 বছর আগে এই ব্যক্তি এখানে এসেছিল বলে ধরে নেওয়া যায়। তাকে লোকে বলতো মানিক বাবা। মানিকতলার নামকরণ আসলে মানিকচাঁদ বসুকে স্মরণ করে। মতান্তরে অবশ্য তিনি মানিক নাম। কে এই মানিক? মানিকচাঁদ ছিলেন নবাব আলীবর্দী খাঁয়ের দেহরক্ষী। সিরাজ কলকাতা দখল করার পর কলকাতার নাম হয় আলীনগর। মানিকচাঁদকে তিনি দায়িত্ব দেন কলকাতাকে রক্ষণাবেক্ষণের। মানিকচাঁদ বা মানিকরাম হয়তো এই এলাকাতেই থাকতেন, সেখান থেকেই এই জায়গার নাম হয় মানিকতলা। মানিক পরিবার বলে এক পরিবারের বাস ছিল এই অঞ্চলে। তাদের একটি বড় বাড়ি ও একটি পুকুর ছিল। সেই পরিবারের নামেই জায়গার নামকরণ। এই তিনটি মত পাওয়া যাচ্ছে। এবার আপনি কোনটা নেবেন সেটা তো আপনার ইচ্ছে, কিন্তু একটি তথ্য আপনাদের দিয়ে যায়। 1784 সালের উড যে কলকাতার ম্যাপ তৈরি করেছিলেন, সেই ম্যাপে রয়েছে এই মানিকতলার নাম। আর এই তথ্য থেকেই প্রথম মতটি খারিজ হয়ে যাচ্ছে, কারণ মানিক বাবা এসেছিলেন 19 শতকের গোড়ায়। এবার দ্বিতীয় ও তৃতীয় মত হিসেবে বলা যায়, মানিকচাঁদ বা মানিকরাম কিংবা মানিক পরিবারের বাড়ি বা পুকুরের অস্তিত্ব মিলছে না এই এলাকায়। হতেই পারে তাদের নামে এই এলাকা, কিন্তু তার তো একটা চিহ্ন থাকতে হবে। তাহলে এই তিনটি মতই খারিজ হয়ে যাচ্ছে। এবার আমার অর্জিত জ্ঞান থেকে একটি মত দেওয়ার চেষ্টা করি। এই এলাকার নামকরণ মানিক পীরের নাম থেকে। এবার এই মানিক পীরই কি মানিক বাবা? মানুষের বিশ্বাসে তা হওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। মানিক পীর বলে বাংলায় এক লৌকিক চরিত্রকে পাওয়া যায়। তিনি একাধারে হিন্দুদের, অন্যদিকে মুসলিমদেরও পূজ্য। লৌকিক বিশ্বাস অনুযায়ী জীবাণু ও রোগ ব্যাধির পীর হলেন মানিক পীর। তাকে মাদার পীর ও মচলন্দির পীর বলেও ডাকা হয়। বাংলার লৌকিক গাথায় এতটাই তিনি ফেমাস যে তার নাম দিয়ে কেউ কেউ লিখে ফেলেছেন গান, কেউ আবার লিখে ফেলেছেন কেচ্ছা। তা এই মানিক পীরের অনেকগুলি দরগা বা সম্পত্তির হদিশ পাওয়া যায়। দক্ষিণবঙ্গে যেমন সন্ধান পাওয়া যাচ্ছে ভাঙড়, উত্তরপাড়া, বীরা, কদম্বগাছি। কদম্বগাছি তো একটি মেলাই বসে মাঘ মাসে। এই মেলাটি 200 বছরেরও পুরনো। আমার ব্যক্তিগত মত, হয়তো 1784 সালের আগেও মানিক পীরের দরগা ছিল মানিকতলায়। মানিক পীরের দরগা যেখানে, সেই এলাকার নাম তো হতেই পারে মানিকতলা। এটা তো খুব স্বাভাবিক। আর এখানেই বোধহয় এসেছিলেন সৈয়দ হুসেন উদ্দিন শাহ। এমনটা হতেও পারে তার কোনো অলৌকিক কীর্তির জন্য লোকে তাকে ভাবতে শুরু করে মানিক পীর। মানিক বাবার সঙ্গে যে কারণে জড়িয়ে যায় মানিকতলার নাম। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও কলকাতা থ্রোব্যাক নামে, ইনস্টাগ্রামে তো হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য জানার আগ্রহ থাকে, তাহলে সেই আগ্রহ কমেন্ট বক্সে লিখুন। আর হ্যাঁ, ভিডিওগুলি কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায়।